বিশেষ করে যুবক ভাইদের হৃদয়ের স্পন্দন আমার বাম পার্শ্বে বসা গোটা বাংলাদেশের পরিচিত মুখ হযরতুল আল্লাহ মুফতি মুতালেব হোসেন সালিহি ভাই আমার পাশেই বসা। আমি আমার মুখতসর আলোচনা শেষে হযরত সারগর্ব আলোচনা করবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড বা ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। মাসটা হলো ডিসেম্বর মাস, তারিখ হলো 23 তারিখ, আর 7 দিন পরই 2025 সাল হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রসুল বলেন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করা উচিত। এক, বার্ধক্যকাল আসার আগে আগে যৌবনকালের মূল্যায়ন করা চাই। লাইতা শাবাব ইয়াউদু ইলাইয়া, যৌবনকাল আর কখনো ফিরে আসবে না। রসুল দ্বিতীয় স্তরে বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে যখন অসুস্থ হওয়ার পরে তুমি আফসোস করে কোনো লাভ হবে না। তৃতীয় নাম্বার, আল্লাহ রসুল বলেন, ও গিনাআকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার আগে আগে সম্পদের মূল্যায়ন করো, যথা স্থানে খরচ করো। চতুর্থত আল্লাহ রসুল বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়কে মূল্যায়ন করো। পঞ্চম নম্বর, আল্লাহ রসুল বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে কদর করো। আমি এই হাদিসটা এজন্য অপ্রাসঙ্গিক হিসাবে বলেছি, আমার জীবন থেকে 365টা দিন যে কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। সামনেই 2025 সাল চলে আসবে। এই জন্য আমরা এই হাদিসের উপর আমল করব যে আমি আমার যৌবনকাল, আমি আমার সম্পদ, আমার সুস্থতা, আমার অবসর, আমার হায়াতকে আমি কদর করা চাই। দ্বিতীয় নম্বর, তবরানী শরীফের হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লুকমানা ক্বালা লিবনিহি ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা' কালামাল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর রাসূল বলেন, গোটা পৃথিবীতে একজন হাকিম ছিলেন, বিশেষ হাকিম, যাকে আমরা লুকমান হাকিম বলে ডাকি। যেই লুকমানকে কেন্দ্র করে আল্লাহ পাক পবিত্র 114 খানা সূরার মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। আমি সেদিকে যাব না, বিকজ টাইম ইজ শর্ট। যেহেতু টাইমটা খুবই শর্ট, আমি দীর্ঘ আলোচনায় যাব না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, লুকমান বিশুদ্ধ মত অনুসারে তিনি কোনো নবী ছিলেন না। তবে লুকমান তিনি একজন গোটা পৃথিবীতে বিদগ্ধ, বিদ্বান, মহা একজন পণ্ডিত ছিলেন। লুকমান তিনি একজন বাদশার অধীনে থাকতেন, রাখালগিরি করতেন, ছাগল চড়াইতেন। লুকমান যখন মাঠের মধ্যে ছাগল চড়াইতেন, তখন অন্য অন্য রাখালরা লুকমানের চতুর্দিকে এসে ঘেরাও করে বলতো, লুকমান, তোমার কথাগুলো সুন্দর, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, তুমি আমাদেরকে কিছু আলোচনা শোনাবো। লুকমান যখন কথা বলতেন, চাতক পাখির নেই মানুষ উন্মুখ হয়ে আলোচনাগুলো শুনত। কারণ লুকমান তিনি তার কথাগুলো এতটাই যুক্তি তথ্য নির্ভর ছিল, যেটা খুবই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তখন লুকমানের যিনি মালিক ছিলেন, তার কাছে সংবাদ গেল যে তোমার ঘরের যিনি কর্মচারী লুকমান আছে, তার কথা খুব সুন্দর, চমৎকার, অসাধারণ, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে অসাধারণ, চমৎকার, তুলনীয় কথাগুলো। তখন তিনি মালিক
তার কর্মচারী লুকমানকে ডেকে বলল, তাম, আমার কাছে আসো। আসার পরে বলল, তুমি শুনি তোমার ব্যাপারে যশ জৌলস সুখ্যাতি আছে, তুমি কিছু কথা বলো তো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন করুন। ওই বলো, মানুষের বডির মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অংশ কি? লুকমান আলাইহিস সালাম বলেন, মানুষের বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আল কলব, অন্তর, হৃদয়, দিল। কেন রাসূল বলেছেন যে ইন্না ফিল জাসাদে মুদগা, মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতর একটা অন্তর আছে, দিল আছে, কলব আছে। এটা যখন ঠিক থাকে, পারফেক্ট থাকে, ফুল বডি তার সুস্থ থাকে। এটা যখন ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফুল বডি নষ্ট হয়ে যায়। মোবাইলে যেমন সিম না থাকলে কল আসেও না, যায়ও না, ইনকামিং হয় না, আউট গোয়িং হয় না, ঠিক তেমনি ভাবে আমার যদি, যাই হোক ভাই, যেহেতু কর্তৃপক্ষের নির্দেশ এখানে আলোচনা বন্ধ করে দাও, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ চাহে তো অন্য সময় আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা